সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে খুবই নতুন আর মজার ইউনিক একটি রেসিপি। আম দিয়ে অনেক রকমের আচার বানিয়ে খাওয়া হয়েছে, কিন্তু এই নাড়ুগুলো বানিয়ে মনে হয় কখনো খাওয়া হয়নি। না খেয়ে থাকলে আজই ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আজকের এই আমের লাড়ুর রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই নাড়ুটি বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা রেডি করে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। এই মরিচটাকে প্রথমে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। মরিচটাকে প্রায় আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আচারের মশলা বা পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ জিরা বা পাঁচফোড়ন, আর জিরাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই পাঁচফোড়নটা কিছুক্ষণ এরকম ফুটতে শুরু করলে দেখবেন এই ফুল কিন্তু ভাজা হয়ে যাবে। আর এই পাঁচফোড়নটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে, তারপর কিন্তু এটা খাওয়ার সময় তিতো লাগতে পারে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এরকম একটি জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে শিলপাটা দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। আর যদি মশলাগুলো বেশি করে তৈরি করতে চান তাহলে ব্লেন্ডারে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি একটি হাতা দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আমি যেহেতু এই মশলাটা আজকে কম করে গুঁড়ো করে নিব, যে কারণে এটা কিন্তু আমি শিলপাটায় দিইনি, এভাবে হাতা দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এগুলো গুঁড়ো করে নিতে পারেন, বা একদিনে বেশি পরিমাণে মশলা এভাবে ভেজে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তাহলে আচারগুলো বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। আবার এই পর্যায়ে কিন্তু এগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এগুলোকে আমি একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই মশলার বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে 5টি মাঝারি সাইজের আম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আমগুলো কিন্তু এরকম ছোট ছোট ঝুরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি এগুলোকে বটি দিয়েই ঝুরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে চিনি। আমার কাছে মনে হয় এই 1 কাপ চিনি দিলে এই মিষ্টিটা পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এই চিনি আর আমটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর আমটা যদি ভালোভাবে মিশিয়ে রেস্টে রাখা হয় তাহলে কিন্তু এই চিনিটা গলে আমের মাঝে অনেকটা পানি চলে আসবে। যে কারণে এই আমের মাঝে কিন্তু আমি কোনো রকম পানি রাখিনি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আমি 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই আমগুলো থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। আমগুলো সিদ্ধ করার জন্য আর কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানি দিয়ে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমগুলো সেদ্ধ হওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই বাটির আমগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এই আমগুলোকে আমি একটি হাতাতে একটু সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। আমার এগুলো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন হাতাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া। আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও এগুলোকে একটি হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আমগুলো কিন্তু চুলার আঁচটা কমিয়ে সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু এই আমগুলোকে সিদ্ধ করে নিতে পারেন। এবার একটি ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই আমগুলো থেকে পানিটা কিন্তু একদম কমিয়ে গেছে। এখন বাকি যে পানিটুকু আছে পানিটুকু কিন্তু আমি ঢাকনা ছাড়াই কমিয়ে নিব। আমটাকে একদম শুকনো করে নিতে হবে। আমি এগুলোকে ঢাকনা ছাড়াই আরো 5 মিনিটের মতো এভাবে জাল করে নিব।
আর একটু পর কিন্তু আমি নেড়ে নিব, নয়তো এগুলো কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে বা কড়াইতে কিন্তু লেগেও যেতে পারে। দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু এখন একটু আঠালো ভাব চলে এসেছে। এগুলো কিন্তু আর বেশি সময় নেই, আমি জাল করব না। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আর এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরো অনেকটা শক্ত হয়ে যাবে। এটা গরম কিন্তু নাড়ুটা বানানো যাবে না। যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিচ্ছি। এখন এই আমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি কিছুটা হাতে নিয়ে হাত দিয়ে চেপে একটু গোল করে নিচ্ছি। আমরা নারিকেলের নাড়ুটা যেভাবে তৈরি করি সেরকম করেই তৈরি করে নিচ্ছি। এবার ২ হাতের তালুতে দিয়ে কিন্তু আরো খুব সুন্দর করে গোল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি একটি রেডি করে নিয়েছি। এখন আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পরিমাণে আমি এই আমের মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি। আর এগুলো হাতে নেওয়ার আগে কিন্তু হাতে অবশ্যই একটু সরিষার তেল মাখিয়ে নিবেন। তাহলে কিন্তু এগুলো হাতের সাথে আর লেগে যাবে না। এবার ২ হাতে তালুতে দিয়ে কিন্তু আবারও এগুলোকে গোল করে নিচ্ছি। আমার এ পর্যায়ে কিন্তু এটাও বানানো হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু বাকিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর এগুলো বানানোর পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়ার মতো এই নাড়ুগুলো। এই নাড়ুগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন নাড়ুগুলো দেখতে কতটুকু লোভনীয় হয়েছে। এগুলো দেখতে যেমন লোভনীয় আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার। নাড়ুগুলোকে আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আরো কাছ থেকে দেখানোর পর বুঝতে পারতেছেন কতটুকু সুন্দর হয়েছে। এটা ক্যামেরায় যতটুকু সুন্দর দেখা যাচ্ছে, বাস্তবে তার চেয়ে কিন্তু আরো অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি এখান থেকে একটি নাড়ুকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা ভাঙার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন মাশাআল্লাহ এই নাড়ুর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এভাবে নাড়ু বানিয়ে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এটা ফ্রিজ ছাড়াই কিন্তু সারা বছর ভালো থাকবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।